নমস্কার বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। তো আজকে একটা বিশেষ দিনে নিজের বাড়ি থেকে, ঠিক আছে, মানে কলকাতার বাড়ি থেকে ভিডিওটা শুরু করছি। আজকের দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী। তো ঠিক আছে, তো নর্মালি কোনো বাড়ি না এরকম ফর্মালি জামাই ষষ্ঠী আমার পালন করা হয় না। তো যাই হোক, এবারে আর কি, ঠিক আছে, একটু যেহেতু সময় সুযোগ দুটোই পাওয়া গেছে, তো সেহেতু একটু জামাই ষষ্ঠীটা পালন করবে সকলে, মানে বিশেষ করে শাশুড়ির আবদারে আর কি। তো আমি ভুবনেশ্বর থেকে কলকাতায় চলে এসেছি, আজকেই সকালবেলা কলকাতায় এলাম। আর দেখতেই পাচ্ছ বাড়িতে এসে গেছে। আর শ্বশুর শাশুড়ি মশাই মাকে না আমরা বাড়িতে ডেকে নিয়েছি দুজনকে, কাজে ওরা আমাদের বাড়ি থেকেই পালনটা করবে। আর আরেকটা আজকে বিকেলে স্পেশালিটি আছে, সেটা এখন আমি বলবো না, একটু মানে ভিডিও লাস্টে গিয়ে একটু হিন্টস দেখাবো, তারপরে সেটাও পুরোটা দেখাবো না, সেটার জন্য আরেকটা ব্লগ দেখতে হবে, ঠিক আছে। তো দেখতে থাকো, আশা করা যায় ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, ভালো হতে চলেছে। আর মাঝে মাঝে আমি কি করি, এরকম বড় ব্লগ দিই, যতটা পারবে কমেন্ট করো, যদি কিছু ভুল ত্রুটি থাকে ডেফিনেটলি আমি শুধরে নেবো। তো দেখতে থাকো। এখানে দেখতেই পাচ্ছ সাজ সরঞ্জাম সমস্ত রেডি হচ্ছে। এইখানে এই যে হচ্ছে ঠাকুরের জায়গা, মাও রেডি করছে, শাশুড়ি মা এখন সমস্ত জোগাড় যন্ত্রী করছে। আর এই হচ্ছে সমস্ত ফল ফুল, বিভিন্ন আচার অনুষ্ঠান আছে, কাঁসার থালা টালা বার করে নেওয়া হয়েছে, সমস্ত কিছু হবে একটু বাদে। মেয়ে পড়তে গেছে, মেয়ে পড়তে থেকে আসার পর থেকে তারপর চালাবো। এটা কি এগুলো? এই হচ্ছে আমার শাশুড়ি মা, ঠিক আছে, সমস্ত জোগাড় যন্ত্রী করছে। তোমার চান টান হয়ে গেছে? আজকে উপোস নাকি তুমি? আজকে উপোস, ঠিক আছে। আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো জোগাড় যন্ত্রী হোক। আর ওদিকে ব্রেকফাস্টেও কি হচ্ছে সেটাও দেখাই, চলো। দেখতেই পাচ্ছ সকালবেলার ব্রেকফাস্ট, ও জবরদস্ত চলছে। কিন্তু আজকে দুঃখের বিষয়, শনিবার ঈদে দেখো, দেখতে পাচ্ছ বড় বড় একদম ফুলকো ফুলকো লুচি। এটা কি জামাই স্পেশাল আমার জন্য? এই যে আলুর তরকারি, মিষ্টি আছে, দই আছে, সেটা তো রয়েছেই। এখন যাচ্ছি হচ্ছে একটুখানি কি আনতে, মিষ্টি আনতে, ঠিক আছে। তো চলো মিষ্টি নিয়ে আসি। এগুলো মানে আমরা খুব একটা মিষ্টি খাই না, কিন্তু তাও এটা হচ্ছে কি বলবো, মানে রিওয়াজ, ঠিক আছে, তাই আনতেই হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিষ্টি সবাই ভালোবাসে, ক্রেভিং সবারই, তাও একটু নিয়ে আসতে হবে। চলো চলো চলো, তুমি দিয়ে নেবে না। মিষ্টির দোকানে চলে এসেছি, তো চলো এখন একটু মিষ্টি নিয়ে নিই। মিষ্টি নিয়ে চলে এসেছি আমরা, আর একদম পুরো তুঙ্গে। অল্পই মিষ্টি নিয়ে এসেছি, কে এত খাবে মিষ্টি, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাদের আরেকটা আমার প্রিয় জিনিস দেখাই, দেখো, এই দেখো আমাদের সঙ্গী সাথী, দেখতে পাচ্ছ সব রং বেরঙের মাছ। আগেও ছিল, তারপর আমরা যখন বাইরে চলে গেছিলাম এটা আর ছিল না, মাছগুলো অন্য কাউকে দিয়ে গেছিলাম। তো কলকাতায় আবার রিটার্ন আসার পরে এগুলোকে আবার নতুন করে তৈরি করেছি। তো আমাদের মাম্মাম এসে গেছে, তোর জন্যই ওয়েট করছি, নাহলে আমি প্রোগ্রামটা করবো না, ঠিক আছে। ওই যে জামাই ষষ্ঠী, ওই যে ও হাঁ করে গেছে, ভাবছি যে কিসের প্রোগ্রাম করে। এই যে ওই যে দিদি রেডি হয়ে আছে, তোর জন্য আমি খাইও নি, ঠিক আছে। দিদি তো খাইনি, সাথে আমিও খাইনি, ঠিক আছে। টিউশনে গেলাম। কি টিউশন ছিল বলে? কম্পিউটার। স্যার ফোন করেছিল জানিস তো? কি হবে আগে বল, আগে বল কালকে কি হবে। সকাল 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 স্যার কটার সময় ডেকেছে? 6:30 থেকে 7টার মধ্যে স্যার বাড়িতে যেতে হবে। আর ইয়োগার প্রোগ্রাম আছে, মানে আমরা সবাইকে সাথে কালকে কালকে 21 তারিখ তো, কালকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, কারেক্ট। এবং আমাদের দেশের ওকে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী কালকে কলকাতায় আসছে রেড রোডে, জানিস কি সেটা? ঠিক আছে। আমার সবচেয়ে প্রিয় যোগাসন কি জানিস তো? এটা শবাসন। সবার শেষে যেটা করে শবাসন। একবার কি হয়েছিল জানিস তো? এটা আরে সেটাই তো বলছি, আগে মানে আমি যখন পুনেতে ছিলাম, আমার ওই স্কুলে এরকম ইয়োগা ডে হয়েছিল, মানে অডিটোরিয়ামের ভেতরে ফ্যান চলছিল। এবার আমাদের ওই সবাই চান ছিল, মানে সবাই শুয়ে পড়েছে। এবার চোখ বন্ধ করে শুতে বলেছে, অনেকে ঘুমিয়ে পড়েছে, ডাক থেকে উঠছে না। কাল 6:30টার মধ্যে 7টায় স্যার বাড়িতে যেতে হবে, নিয়ে 1 ঘন্টা মানে 8:30 অব্দি ইয়োগা হবে, তারপর খেলাধুলা করবো আমরা, তারপর খাবার খাওয়াবে স্যার, ওসব হবে। তারপর আমরা একবারে বই খাতা নিয়ে যাবো, তখন আবার কম্পিউটার পড়বো, পড়ে তারপর আসবে। হ্যাঁ, পড়ে 10টায় চলো। আর সুইমিং পুল রেডি হয়ে গেছে, একবার সুইমিং পুল বিদো? হ্যাঁ, আজকে করব। ওকে চলো। আমার পাপার মাম্মামের স্পেশাল টাইম চলছে, এই
কি খাওয়াবে কালকে? কাল সিঙ্গারা আর জিলিপি খাবো। সিঙ্গারা জিলিপি কি জোগাড়ে উপর রাখবে? আমরা করবো মানে একটু একটু করে নাও যোগা, তারপর আমরা খেলবো আর খাওয়া। কি খেলবি সকাল সকাল? যোগা করবো, আমরা ক্রিকেট আর ফুটবল খেলবো। স্যার বাজা আছে, স্যার বাজা আমরা খেলবো। আর আজকে কি সুইমিং পুল যাওয়া হবে? আজকে আমি স্পেশাল ডিশ বানাবো, কি চাই বলতো? পনির। পনির বানাবো, পনির দুধ দিয়ে না বানাবো। কোথায় না কাছ থেকে দেখে পনির বানাবো, আরে যাক না। দুধ আর বাদাম দিয়ে বানাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, চল এখন আমাদের অনুষ্ঠানটা আছে, অনুষ্ঠানটা করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ, ও জবরদস্ত সমস্ত। এদিকে মাও রেডি হচ্ছে, ওদিকে ওই মাও রেডি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ সমস্ত। কি হয়নি এখনো? কি বসবো? চলো। এইটা হচ্ছে জামাই ষষ্ঠী, এরপরে হচ্ছে বৌমা ষষ্ঠী। যাই হোক মানে কি হবে, বৌমা ষষ্ঠীতে খুব সাধারণ একটা গিফট বাড়িতে মা বানিয়েছে। হ্যাঁ দাও, এটা তুলছি তো। ধরো, হাতের তৈরি, মায়ের হাতের তৈরি, পরিয়ে দাও। তাহলে দেখো একটা ফটো তুলি। নতুনত্ব আছে কিন্তু, হ্যাঁ দারুণ। ভালো দেখতে হবে। এটা বৌমা ষষ্ঠী, খুবই সামান্য জিনিস হাতে তৈরি করা। আমি বাজালাম কি এই টিপ, বিয়ানকে একটা, আমাকে একটা, তো বাবাকে একটা দিয়ে দে। এটা কিন্তু কিন্তু আমাদের কুচি হয়ে গেছে। আমি খাচ্ছি কিন্তু এবার কি দেবে এবার? শুকনোই কে না তো একটা কমলা আশীর্বাদ করছে। উঠে পড়ে সবারই সুস্থতা। আমি দাঁড়াও দাঁড়াও, বেটা লঙ্কাটা দেখা, লঙ্কাটা দেই। আমিও তো খাই। ওটা মাঝে গাছের, হ্যাঁ লঙ্কাটা ভালো মাঝে থাকো, সুস্থ থাকো সারা জীবন। তো বাবা বান্ধবকে বিয়ে দেয়, সুস্থ থাকো। খাচ্ছ জামাই? দারুণ। নে ছোট মা। লাইট জ্বাললে ভালো হতো। দুপুরের মেনু আমি নিজে করছি আর কি, সেটা করতে চলে এসেছি। আর এইটা দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি। আর আজকে একদম সিম্পল একটু পনির, দুটো পনির করবো। আর এখানে দেখো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। আর এখানে বাদাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে সব একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এখানে পনিরগুলো হালকা করে একটু ভেজে নেবো। এটার মধ্যে না একটুখানি আমি নুন, হলুদ হালকা করে একটু মাখিয়ে রেখেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম। একটু পনিরটা লেগে গেছে বলে না একটু কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, একটু গোটা গরম মশলা এখানে একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এই পেস্ট করে রাখা যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে না ঢেলে দিলাম। তো এখন সব রকমের মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুন, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে তোমার রঙের জন্য হচ্ছে কাশ্মীরি লাল মির্চ দিয়ে এবার একটুখানি ভালো করে নাড়বো। তো বন্ধুরা ফাইনালি আমাদের পনিরের তরকারি একদম হয়ে গেছে। তো আমাদের চটপট চান টান করে আজকে খেয়ে নিতে হবে। আর মামা আমার পাশে দাঁড়িয়ে আছে, দেখো এতক্ষণ পড়ছিল। কেন আজকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, একটা
জায়গায় যাবো। সেটা কোথায় যাবে সেটা ক্রমশ প্রকাশ পাবে, আর এখন এই ভিডিওতে বলবো না, হ্যাঁ নেক্সট ভিডিওতে। সেটা দেখতে গেলে নেক্সট ভিডিও দেখতে হবে। আর এখানে দেখো আজকে এমনিতেই শনিবার, জামাই ষষ্ঠী খাওয়া হবে কালকে, আর আজকে দেখো অল্প একটু ভাত বসিয়ে দেওয়া হয়েছে নর্মাল। আর এখানে তোমার পনিরের তরকারি, ওটা লুচিটা ভাজলো মামা। আর এখানে দেখো মা কিছু শাক বানিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছ, শাক আর হচ্ছে দুপুরবেলার আলুর তরকারি। তো এটা দিয়ে আজকের আমাদের লাঞ্চটা খুব ভালোভাবে হয়ে যাবে। তো চলো এবার দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। তো দুপুরবেলা খাওয়ার নিয়ে বসে পড়েছি, তোমাদেরকে বলেইছিলাম আজকে পুরো নিরামিষ, ভাত, একটা শাক, কাঁচা লঙ্কা, এই পনিরটা আমি করলাম। আর একটা আলুর তরকারি ছিল না গো রিঙ্কি? আছে তো, ওটাও একটু দিয়ে দাও, ভাত আলুর কি তুলে তরকারিটা নেবো? একটু ভাত তুলে নাও, তারপর লাগলে নিয়ে নেবো। তো ফটাফট খেয়ে নিই, খেয়ে আমাদেরকে আবার বেরোতে হবে। আর বেরোবার সময় আজকের ভিডিওটা এন্ড করব। তো একটু আলুর তরকারি, যেটা সকালবেলা লুচি টুচি খেলাম আর কি, তো ওটা দিয়েই চট করে একটুখানি খেয়ে নিই। এটা লুচি দিয়েও ভালো লাগছিল, ভাত দিয়েও ভালো লাগছে, সত্যিই ভালো লাগে এটা। তার সাথে একটুখানি শাক। চলো ফটাফট খেয়ে নিই। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য নেক্সট ভিডিওতে অতি অবশ্যই চোখ রেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই কমেন্ট করো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।